ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? বেরিয়ে যান, আপনার মুখটা আমি দেখতে চাই না আর। আমাদের পুরাতন বাড়ি আছে, ওখানে আপনি এখন থেকে থাকবেন। এই বাড়িতে আপনারও এক মুহূর্ত জায়গা হবে না। আমার স্বামীর ওপর বসে বসে খাচ্ছেন, তবুও আপনার আশা পূরণ হচ্ছে না। আমার স্বামীকে বশ করে নিয়েছেন, শেষে আমার ছেলেকেও ছাড়েননি আপনি। এখন আপনি আছেন আমার ছেলেটাকেও বশ করার ধান্দায়। মা, দাদি আমাকে খুব ভালোবাসে। দাদিকে এরকম ভাবে বকছো কেন? বলো তো, এভাবে বকো না, আমার কষ্ট লাগে মা। এই তো দেখছেন, আমার ছেলেটাকেও বশ করে ফেলেছেন পাই। আমার ছেলেকে আপনার কাছে দেখেছি, সেদিন হবে আপনার সাথে। বৌমা, তুমি ভুল করছো মা। আমি তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেন কেড়ে নিতে চাইবো? আমি তো এটাই চাইতাম মা, শেষ বয়স পর্যন্ত তোমাদের সঙ্গে একটু বাঁচতে পারি। তবে বৌমা, তুমি চিন্তা করো না, আমি এই পুরাতন বাড়িতেই এখন থেকেই থাকবো। যখন বিধাতার ডাক আসবে তখন একটু চলে যাব। তবে বৌমা, আমার ছেলের গোপালের একটু খেয়াল রেখো মা, আমার নাতির ভোলা খেয়াল রেখ। আমি যাই তাহলে মা। এই কথা বলে বৃদ্ধ মা সেখান থেকে মনের কষ্ট নিয়ে চলে যায়। এখানে এইভাবে তাকিয়ে লাভ নেই। এইভাবে তাকিয়ে কি দেখা হচ্ছে শুনি? ঘরে যাবি? তা না হলে দুই বাড়ি মার খাবি। গিন্নি, মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না সারা ঘরে। তোমার মাকে তোমাদের ওই পুরাতন বাড়িতে পাঠিয়েছি, এখন থেকে উনি ওখানেই থাকবেন। কি বলছো এসব গিন্নি? মা তো শরীরটা খুব খারাপ, ডাক্তার সাহেব বলেছেন মার খুব খেয়াল রাখতে, আর তুমি মাকে তাড়িয়ে দিয়েছো। যা করেছি বেশ করেছি, আরো করব। এখন বুড়ি টের পাবে আমার স্বামী সন্তানকে নিজের বশ করে নেওয়া নাচানোর কি হাল হতে পারে। আর উনি কোনো অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। আমার মার সঙ্গে এরকম আচরণ করো না গিন্নি। আমার মা তো তোমারও মা। আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে মাকে ফিরিয়ে নিয়ে আসবো। গোপাল, তোমাকে আমার ও আমার সন্তানের দিব্যি রইল। তুমি যদি ওই বুড়ির কাছে যাও তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। গোপাল তার বউয়ের ভয়ে কিছু না বলে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এখন হাড়ে হাড়ে টের পাবে বুড়ি আমার স্বামী ও সন্তানকে বশ করা কি পরিণাম হতে পারে। হায় রে বিধাতা, বৌমা আমাকে কেন যে ভুল বুঝছে আমি জানি না। আমি তো এটাই চাইতাম, যা কয়টা দিন বেঁচে আছি যেন আমার সন্তান তার বৌমাকে নিয়ে বাঁচতে পারি। কিন্তু এগুলো আমার ভাগ্যে নেই। আমার ভাগ্যে তো অন্য কিছু লেখা আছে, জানি না কি হবে। এই পুরাতন বাড়িটায় যদি মরে পড়ে থাকি তাহলে কেউ খোঁজ নেবে না। এই কথা ভাবতে ভাবতে তার পুরাতন কথা মনে পড়ে যায়। বাবু, খেয়ে নাও বলছি, খেয়ে নাও, না হলে তুমি কমজোরি হয়ে পড়বে। তুমি সবার সঙ্গে খেলতে পারবে না। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নাই, পালং নাই, আসন পেতে বসো। আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। যাই যাই, বইগুলো গুছিয়ে রাখি। সাবধানে যাবা, তোমার পছন্দ মতো খাবার বানিয়ে দিয়েছি, টিফিনে খাবা কিন্তু। মা, তোমাকে যে বলেছিলাম হুলু কাকুর দোকান থেকে একটা বল কিনে দিতে, কোন দিন দেবে গো? আমার সোনা বাবার তার আবদার শেষ নেই। তুই যা বাবা স্কুলে, স্কুল থেকে এসে দেখবি আমি তোর জন্য একটা বল কিনে এনে রেখেছি, কেমন? আচ্ছা মা, আমি খুব খুশি।
আমি তাহলে স্কুলে যাই। কিন্তু তাদের খুশির সংসারে হঠাৎ করে গোপালের বাবার মৃত্যু হয়ে যায়, যার কারণে গোপালের মা গোপালকে অনেক কষ্ট করে বড় করেছেন। এই সব কথা ভাবতে ভাবতে গোপালের মার চোখ ছলছল করে ওঠে। দাদি, আমি চলে এসেছি তোমার কাছে। আমি আর বাড়িতে ফিরবো না। মা একদম ভালো না, মা একদম পচা। মা আমাকে সারাদিন বকে। আমি এখন থেকে তোমার কাছেই থাকবো দাদি। দাদু ভাই, তুমি এখানে আসলে কেন? তোমার মা যদি জানতে পারে তাহলে তোমাকে খুব মারবে। চলে যাও দাদু ভাই, চলে যাও। না দাদি, মার কাছে যাব না। মা একদম ভালো না। দাদু ভাই, মাকে এসব কথা বলো না, এতে মা অনেক কষ্ট পায়। শোনো, তুমি আমাকে কথা দাও, কোনোদিন মাকে নিয়ে এসব কথা বলবে না। আচ্ছা দাদি, আমি তো তোমার সবই কথা মেনে চলি। এই কথাটাও আমি রাখবো। মাকে আর কোনোদিন বকবো না। এই তো আমার লক্ষ্মী দাদু ভাই। তুমি অনেক বড় হও দাদু ভাই, অনেক বড়। এই তো আমি ঠিক জানতাম তুই এখানে আসবি। চল এক্ষুনি চল, না হলে মার খাবি কিন্তু। মা, আমি বাড়ি যাব না। মা, আমি দাদির কাছেই থাকবো। বাড়িতে আমার ভালো লাগে না, বাড়িতে যেতেই হয়। তাহলে দাদিকে নিয়ে যাব। কি? তুই বাড়ি যাবি না? তুই এই নে, এই নে। বৌমা, আমার নাতিটাকে মেরো না। ও খুব ছোট্ট ছেলে। বৌমা, ও কিছু বুঝে না। এ বিধাতা, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? উঠিয়ে নাও আমাকে, উঠিয়ে নাও। আর পারছি না আমি। সেদিন রাত থেকে গোপালের মার শরীরটা আরো খারাপ হতে থাকে। তার মনে ছিল তার জীবনের প্রতি অনেক অভিযোগ। এসব কথা ভাবতে ভাবতে গোপালের মা ঘুমিয়ে পড়ে। আজকে যেভাবেই হোক আমি আমার মার সঙ্গে দেখা করব। মা, ও মা, খুব তোমাকে মনে পড়ছে। মা, আজ আমি কারো বাঁধা শুনবো না। মা, আমি আসছি। মা, মা, আমি এসেছি। মা, তোমার গোপাল এসেছে। মা, উঠো। মা, মা, কথা বলো। মা, ও মা, কি হয়েছে তোমার? মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। মা, উঠো। মা, কথা বলো। মা, ও মা, দেখো না, তোমার গোপাল এসেছে। মা, মা গো, মা, মা, কথা বলো। মা, এ কি, মায়ের কি হয়েছে? এইভাবে কান্না করছেন কেন বলেন? মা কি আর এই দুনিয়াতে নেই? মা গো। তুমি আমার মার কাছে আসবে না। তুমি একটা নাগিন। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তুমি পাপী, তুমি একটা পাপী। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার মুখটা দেখতে চাই না। চলে যাও। গোপালের মা আর দুনিয়াতে ছিল না। আসলে যারা মাকে কষ্ট দেয় তারা মানুষের কাতারে পড়ে না। মা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। তার প্রতিদান হিসাবে পুরো পৃথিবীটা মায়ের হাতে তুলে দিলেও তার ঋণ শোধ করা যায় না। মাকে কষ্ট দেওয়া একদম উচিত নয়। মা এমন একজন ব্যক্তি যার কোনো তুলনা হয় না। তুমি তোমার তুলনা মা।